বজ্রগুণন পদ্ধতির আমরা যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা এখন করব। আগের ভিডিওতে আমরা 7 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, ঠিক আছে। যারা দেখোনি সেই ভিডিওগুলো তারা অবশ্যই আগে সেই ভিডিওগুলো দেখে নিলে তবেই কিন্তু এই অঙ্কগুলো বুঝতে পারবে, ঠিক আছে। দেখো 8 অঙ্কটা কি রয়েছে, x + 5y ইকুয়াল কত আছে 36, তাহলে x + 5y এটা সমানের দিকে নিয়ে চলে গেল -36 ইকুয়াল 0 ডট ডট দিয়ে 1 নম্বর সমীকরণ। আমি আগেই বলেছিলাম যে বজ্রগুণ পদ্ধতি অঙ্ক করতে গেলে আমাকে ধ্রুবক পদগুলোকেও সমানের বাঁ দিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এরপর দেখো x + y বাই x মাইনাস y ইকুয়াল 5/3 রয়েছে, তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে সহজ করে নিতে হবে সমীকরণটাকে। কিভাবে করছি দেখো এখানে, তাহলে কোনাকুনি গুণ করছি, 3 দিয়ে x + y কে গুণ করলে কত হচ্ছে, প্রথমে আমি গুণটা করেছি এর সঙ্গে এটা দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, তো দেখো 5x মাইনাস কত হচ্ছে 5y, ঠিক আছে, ইকুয়াল এটা কত হচ্ছে, দেখো 3x + 3y, 3 দিয়ে এটাকে গুণ করা হচ্ছে, তার মানে 3x + 3y। এরপর কি হচ্ছে, এই পদগুলোকে সমানের দিকে নিয়ে চলে আসলে কি হচ্ছে, সাইন পরিবর্তন হয়ে গেছে, তাহলে -3x - 3y ইকুয়াল 0। এরপর দেখো এখান থেকে ক্যালকুলেশন করতে কি হয়েছে, এখানে 5x আছে, এখানে -3x রয়েছে, তাহলে কত হলো ক্যালকুলেশন করতে 2x, এখানে কত আছে -5y রয়েছে, আর এখানে -3y রয়েছে, তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করতে -8y, কারণ যেহেতু দুটোর ক্ষেত্রে একই চিহ্ন, তাহলে -8y ইকুয়াল 0। এবার দুটো থেকে দেখো 2 কমন যাচ্ছে, তাহলে x - 4y ইকুয়াল 0, তাহলে 2 এর সঙ্গে গুণ করলে 0/2 হতো, তাহলে 0/2 ইকুয়াল কত 0ই হয়। বা এভাবে করতে পারো, দুটো পদের গুণফল যদি 0 হয় তাদের একটি 0 হয়, তাহলে আমার যেহেতু এটাতে x রয়েছে তাহলে x - 2y ইকুয়াল 0 লিখলাম, ডট ডট দিয়ে 2 নম্বর সমীকরণ। এরপর দেখো 1 নম্বর সমীকরণটা পেয়েছি এটা, 2 নম্বর সমীকরণ পেয়েছি এটা। 2 নম্বর সমীকরণে কিন্তু ধ্রুবক পদ নেই মানে আমাকে কি ধরে নিতে হবে 0, ঠিক আছে। এরপর দেখো যেমন বলেছিলাম, প্রথমে কি লিখবে y, তারপর কিছুটা ছেড়ে দিয়ে 1, তারপর কিছুটা ছেড়ে দিয়ে x, তারপর কিছুটা ছেড়ে দিয়ে y। তারপর দেখো 1 নম্বর সমীকরণে y এর সহ কি রয়েছে +5, তাহলে +5 লিখলাম, ঠিক আছে, প্লাসটা প্রথম দেওয়ার কোনো দরকার নেই। এরপর দেখো এখানে 2 নম্বর সমীকরণে কি আছে -4, এখানে -4 লিখলাম। ধ্রুবক পদের ক্ষেত্রে 1 নম্বর সমীকরণে কি আছে -36 লিখলাম। 2 নম্বর সমীকরণে ধ্রুবক পদ নেই, তাই কি লিখছি 0। তারপর দেখো 1 নম্বর সমীকরণে x এর সহ কি আছে, কিছু নেই মানে কত আছে 1, তাহলে তাই 1 লিখলাম। 2 নম্বর সমীকরণে x এর সহ কিছু নেই, তার মানে কত আছে 1। তারপর দেখো y এখানটাতে যেমন আছে তেমন লিখে দিলাম 5 - 4, ঠিক আছে। এরপর দেখো সূত্র অনুপাতে যেমন সূত্র অনুপাত আমি লিখেছি, আমি কিন্তু আগের অঙ্কগুলোর ক্ষেত্রে এই লাইনটা করিনি, হ্যাঁ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি করেছি, তবে তোমরা কিন্তু যদি একদম ডাইরেক্ট করে দাও তাতেও কোনো অসুবিধা নেই, বা লিখে করলেও এই সূত্রটাকে লিখে করলেও হবে, ঠিক আছে। সূত্রটা যেমন কি আছে, x বাই প্রথমে কি হয় এর সঙ্গে এটা গুণ, তার মানে 5 × 0, তাহলে 5 × 0 লিখলাম। সূত্র অনুপাতে মাইনাস, তারপর কি হবে -4 × -36, ব্র্যাকেটের মধ্যে -4 × -36। তারপর দেখো y বাই কি লিখছি -36 × 1 হবে, তাহলে -36 × 1, সূত্র অনুপাতে মাইনাস, তারপর 0 × 1, তাই 0 × 1 লিখলাম, ইকুয়াল 1 কত হবে 1 × -4, 1 × -4, সূত্র অনুপাতে মাইনাস, তারপর কি হবে 1 × 5 লিখলাম। এরপর দেখো x বাই কি হচ্ছে 0 দিয়ে কোনো পদকে গুণ করলে কত হয় 0 মাইনাস, এটার ক্ষেত্রে দেখো এখানে মাইনাসে কি হচ্ছে প্লাস, এটার ক্ষেত্রে একবারে ব্র্যাকেট আমি তুলে দিয়েছি। দেখো এখানে কি হচ্ছে মাইনাসে কি হচ্ছে প্লাস কত হচ্ছে গুণ করলে 144। আবার দেখো যেহেতু প্রথমে এখানটাতে মাইনাস রয়েছে তাই -144 হবে, ঠিক আছে। এরপর দেখো y বাই কি হচ্ছে, এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করলে -36, আর এখানে 0 দিয়েছি, 0 না দিলেও চলতো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 0 কোনো ক্যালকুলেশন হয় না, ঠিক আছে। ইকুয়াল 1 বাই কত হচ্ছে এটা -4, আর এখানে কি হচ্ছে -5, ইকুয়াল এটা কত হচ্ছে x বাই -144 ইকুয়াল y বাই -36 ইকুয়াল 1 বাই -9। এই লাইনটা যদি নাও করো তাতেও কোনো অসুবিধা নেই, যদি এই লাইনটা করো তাহলে এই লাইনটা করা দরকার নেই, আর যদি এই লাইনটা না করো তাহলে ক্যালকুলেশন করে এগুলো ব্র্যাকেট দিয়ে রেখে তারপর এই লাইনটা করবে, ঠিক আছে। এরপর দেখো তারপর আমরা কি করেছি, x বাই -144 ইকুয়াল এটা একবার লিখেছি, তারপর এরপর y বাই -36 ইকুয়াল একবার 1 বাই -9 একবার লিখেছি। লিখে এইভাবে করে ক্যালকুলেশন করে আমি কি পেয়েছি, ক্যালকুলেশনটা নিশ্চয়ই একই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানটা কি হয়েছে, এটা সমানের ওদিকে যাওয়ার জন্য উপরে গিয়ে বসেছে, তারপর কাটাকাটি করেছি, মাইনাস দুটোর ক্ষেত্রেই মাইনাস আছে, মানে লব আর হরের চাকে দুটোতেই যখন মাইনাস থাকবে তখন যেটা কেটে যাবে, আর যদি দেখো যে কোনো একটাতে মাইনাস রয়েছে তাহলে সেক্ষেত্রে মাইনাস বসবে, ঠিক আছে। তাহলে x ইকুয়াল এটা কত হচ্ছে 16, আর y ইকুয়াল এটা কত হচ্ছে 4, ঠিক আছে। এরপর দেখো পরের অঙ্কটা 9 অঙ্কটা, আমি কিন্তু একটু স্পিডি বলার চেষ্টা করছি, যেহেতু আগে নিয়মটা ভালো করে বুঝিয়েছি তাই একটু স্পিডি বলছি, নাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখো 13x - 12y +
15 ইকুয়াল 0, তারপর এটা ডট ডট দিয়ে 1 নম্বর সমীকরণ, এটার ক্ষেত্রে দেখো 8x - 7y ইকুয়াল 0 ডট ডট দিয়ে 2 নম্বর সমীকরণ, এটার ক্ষেত্রেও দেখো ধ্রুবক পদ নেই। তারপরে নিয়ম যেটা আছে যেমন আছে তেমন লিখলাম কি প্রথমে y, তারপর 1, তারপর x, তারপর y, তারপর এখানে দেখো -12 যেহেতু সব রয়েছে -12, এখানে -12 লিখলাম, এটার ক্ষেত্রে -7 লিখলাম, তারপর এখানে কি আছে +15 +15 লিখলাম, এর ক্ষেত্রে কিছু নেই মানে কত হচ্ছে 0, x এর ক্ষেত্রে এটা কত হচ্ছে 13, তাই 13 লিখলাম, এটার ক্ষেত্রে কত আছে 8, তাই 8 লিখলাম, আর এখানে যেমন -y এর ক্ষেত্রে আগেই লিখেছি তাই এটা দেখে দেখেই লিখে দিলাম। তারপর দেখো আবার x বাই সূত্রানুপাত, এটার সঙ্গে এটা গুণ -12 × 0 মাইনাস, তারপর সূত্রানুপাতে মাইনাস, তারপর খাস সঙ্গে কনভার্ট হবে -7 সঙ্গে 15, এটা ব্র্যাকেটে রাখলাম গুণ চিহ্ন দিয়ে। তারপর দেখো y বাই 15 × 8 লিখলাম, -0 × 13 লিখলাম ইকুয়াল 1 বাই 13 × -7 লিখলাম, -8 × -12 লিখলাম। ঠিক আছে, এরপর দেখো এখানে ক্যালকুলেশন করেছি 0 দিয়ে কোনো পদ গুণ করলে 0ই হয়, আর এটার ক্ষেত্রে দেখো এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করে এখানে কি আছে প্লাস, এখানে মাইনাস, কিছু তার মানে এখানে গুণ করলে কত হচ্ছে মাইনাস, আর এখানে মাইনাস থাকার জন্য কি আছে সেটা প্লাস 105। ঠিক আছে, এবার দেখো এখানে কি হয়েছে y বাই এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করলে কত 8 আর 15 গুণ করলে কত হচ্ছে 120 ইনটু এটার সঙ্গে গুণ করলে কত 0 0 -0, এটা না দিলেও চলতো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, শুধু 120 লিখলেও হতো। এরপর দেখো 1 বাই এটার ক্ষেত্রে গুণ করলে কত হচ্ছে -91, আর এটার ক্ষেত্রে দেখো এখানে মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে, আর এখানে প্লাস রয়েছে, তাহলে আগে এখানে ভেতরে ক্যালকুলেশনটা করলে কি হচ্ছে -96, আর বাইরে না মাইনাস আছে তাই মাইনাসে মাইনাসে কি হচ্ছে +96। ঠিক আছে, এরপর কি হচ্ছে x বাই 105 ইকুয়াল y বাই 120 ইকুয়াল 1/5। এরপর দেখো একবার কি লিখছি x বাই 105 ইকুয়াল 1/5, আর x ইকুয়াল কি হচ্ছে 105/5, কাটাকাটি করতে কি হচ্ছে x ইকুয়াল 21। এরপর কি হচ্ছে দেখো এখানে y বাই 120 ইকুয়াল 1/5, এখানে y ইকুয়াল কি হচ্ছে কোনাকুনি গুণ হয়েছে, তার মানে 120টা উপরে গেল, 5 ইকুয়াল কাটাকাটি করতে কি পাচ্ছি y ইকুয়াল 24। ঠিক আছে, এরপর দেখো 10 এর অঙ্কটা কি রয়েছে, 10 এর অঙ্কটা দেখো x প্লাস y ইকুয়াল 2b, or x প্লাস এটা থেকে আমি কি করেছি 2bটা সমান এদিকে নিয়ে চলে গেছি, তার মানে x প্লাস y মাইনাস 2b ইকুয়াল 0 ডট ডট দিয়ে 1 নম্বর সমীকরণ। তারপর দেখো 2 নম্বর সমীকরণটা কি ছিল x মাইনাস y ইকুয়াল 2a, আমি এটাকে 2 নম্বর সমীকরণ না দিয়ে এটাকে আমি কি করেছি -2 এটাকে সমান এদিকে নিয়ে চলে এসেছি, 2 এটাকে সমান এদিকে নিয়ে চলে এসেছি তাই মাইনাস হয়ে গেছে, তার মানে x মাইনাস y মাইনাস 2a ইকুয়াল 0 ডট ডট দিয়ে 2 নম্বর সমীকরণ। তারপর দেখো যেমনভাবে বলেছিলাম এইভাবে সাজিয়েছি, প্রথমে x y এর ক্ষেত্রে কি আছে এখানে কিছু মানে কত হচ্ছে 1, আর এখানে কিছু মানে কত হচ্ছে 1, এখানে চিহ্ন হচ্ছে প্লাস তাই +1, আর এখানে মাইনাস আছে মানে -1। ধ্রুবক পদের ক্ষেত্রে এখানে দেখো 2b এখানে -2b লিখলাম, এখানে কি আছে -2a তাই এখানে 2a লিখলাম। x এর ক্ষেত্রেও দেখো দুটোর ক্ষেত্রে কি আছে 1, দুটোর চিহ্ন যেহেতু একই তাই আমি 1 লিখে দিলাম। y এর ক্ষেত্রে এখানটাতে কি পেয়েছি 1 - 1 আর -1, তাহলে 1 আর -1 লিখে দিলাম। এরপর দেখো যেমন নিয়ম প্রসিডিওর, এটার সঙ্গে এটা গুণ প্রথম, তারপর এটার সঙ্গে এটা দেখো সেভাবে লিখেছি 1 × -2a, তারপর -1 × -2b। ঠিক আছে, তারপর y বাই এটার সঙ্গে এটা গুণ -2b ইন্টু -2a ইন্টু 1, তো -2b ইন্টু 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -2a ইন্টু 1, এটা সূত্র অনুপাতে হচ্ছে, কিন্তু সূত্রটা যেমন আছে সেই মতোভাবে লেখা হচ্ছে। আবার এই লাইনটা না করেও তোমরা কিন্তু এই লাইনটা করতে পারো, ইকুয়াল 1 বাই 1 × -1 মাইনাস এটা কি হচ্ছে 1 × 1। তারপর দেখো এখানটা কি হচ্ছে x বাই এটার ক্ষেত্রে গুণ করলে কত হচ্ছে -2a, এটার ক্ষেত্রে গুণ করলে -2b, কি করে -2b হচ্ছে দেখো এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হচ্ছে প্লাস, আর এখানে মাইনাস আছে তাই -2b। এবারে দেখো ওয়াইটার ক্ষেত্রে -2b, আর এখানে দেখো মাইনাস রয়েছে, তাহলে -2a হচ্ছিল, আর এখানে মাইনাস থাকার জন্য +2a ইকুয়াল এটার ক্ষেত্রে 1 বাই -1 ঠিক আছে, এরপর দেখো x বাই এটার ক্ষেত্রে কি হচ্ছে -2 কমন নিয়ে নিয়েছি, কমন নিলে কি হচ্ছে a প্লাস b, যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই এটার চিহ্ন কি হয়েছে মাইনাস থেকে কি হয়েছে প্লাস হয়ে গেছে, ইকুয়াল y বাই কি হয়েছে y বাই এখান থেকে -2 কমন নিয়ে নাও, কমন নিলে কি থাকছে b -2, মাইনাস যখনই কমন নেবে তখন এতে সাইন আবার পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, দেখো এরপর কি হচ্ছে এখানে 1 বাই -2, তাহলে একবার কি লিখছি x বাই -2 ইন্টু a প্লাস b ইকুয়াল 1 বাই -2, তাহলে দেখো এখানে -2 এখানে -2 নিচে তোমরা কেটে দিতে পারো, যদি কেটে দাও তাহলে x ইকুয়াল একবারে ডাইরেক্ট a প্লাস b লিখতে পারো, আর আমি একবারে কি লিখেছি আমি একটা লাইন বাড়িয়ে করেছি। ঠিক আছে, x ইকুয়াল এটা কোনাকুনি গুণ করে দিয়েছি, দিয়ে তারপর দেখো -2 কেটেছি। ঠিক আছে, কারণ এটা তোমরা জানোই যে সমানের ডান দিক আর বাঁ দিকে
যদি একই চিহ্ন থাকে বা একই সংখ্যা থাকে তাহলে কাটাকাটি গেলে কাটাকাটি করতে পারো, ঠিক আছে। যেহেতু এখানে -2 রয়েছে একবারে কেটে দিয়ে ডাইরেক্ট লিখতে পারো, ঠিক আছে। এরপর দেখো এটার ক্ষেত্রেও তো একই কেস, এখানে কি আছে -2 রয়েছে, এখানে -2 রয়েছে, তাহলে এটা কেটে দিতে পারো, তাহলে y ইকুয়াল কি হবে b - a, ঠিক আছে। কিন্তু আমি এইভাবে দেখিয়েছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এভাবেও করতে পারো। এরপর দেখো 11 অঙ্কটা কি বলেছে, x - y ইকুয়াল 2a, তাহলে এটাকে কি হচ্ছে 2aটাকে সামনে দিকে নিয়ে চলে এসেছি, একই নিয়ম আগের অঙ্কটার মতনই, ডট ডট দিয়ে 2 নম্বর দিলাম। তারপর পরেরটা দেখো কি রয়েছে, ax + by ইকুয়াল x² + b², এটা টোটালটাকে একটা পদ ধরবে, ঠিক আছে। তাহলে এটাকে সামনে দিকে নিয়ে চলে এলে এটা কি হয়ে যাবে মাইনাস ব্র্যাকেটের মধ্যে আমি কি লিখছি a² + b² ইকুয়াল 0, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, লাস্টের দিকের অঙ্কগুলো থেকেই বেশি পরীক্ষা আসে, ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখো। এরপর দেখো এবার এখানটা কি করেছি, যেমন নিয়ম সেভাবে লিখে দিলাম, দিয়ে তারপর দেখো এখানে 1 নম্বর সমীকরণে y এর সহগ কি আছে -1, আর y এর 2 নম্বর সমীকরণে কি আছে b + b, শুধু b লিখলাম। তারপরে 1 নম্বর সমীকরণে ধ্রুবক পদ কি আছে -2a লিখলাম। 2 নম্বর সমীকরণে ধ্রুবক পদ কি আছে -a² + b², আর x এর মান 1 নম্বর সমীকরণে কি আছে, x এর সহগ 1 নম্বর সমীকরণে কত আছে 1, আর 2 নম্বর সমীকরণে কি আছে a, আর এখানে y এর মানটা যেমন আছে এখান থেকে দেখে এদিকে বসিয়ে দিলাম। এরপর দেখো সূত্রানুপাতে যেমন লিখেছি, সূত্রানুপাতে তোমরা একবারে গুণ করে লিখতে পারতে, গুণ করে লেখা যেতে পারে, কিন্তু আমি একদম গুণ না করে সূত্রানুপাতে বসিয়েছি প্রথমে। দেখো হ্যাঁ, এই লাইনটা না করে ডাইরেক্ট এই লাইনটা পড়তে পারো, ঠিক আছে। এই লাইনটা সূত্রানুপাতে বসানো হয়েছে, কিন্তু যেহেতু এখানে প্রথম বন্ধনী আছে তো আমি এখানে সেকেন্ড বন্ধনী ইউজ করেছি, ঠিক আছে। দেখো -1, এখানে -1 ইন্টু মাইনাস ব্র্যাকেটের মধ্যে a² + b² রয়েছে, তাই এখানে যেহেতু প্রথম বন্ধনী ইউজ একবার হয়ে গেছে তাই আমি এখানে সেকেন্ড বন্ধনী দিয়ে রেখেছি, মাইনাস, তারপর সূত্রানুপাতে মাইনাস রয়েছে, তারপর কি হবে b ইন্টু এটা, ঠিক আছে। এগুলো যখনই একটা করে গুণ করবে এরকম করে তীরচিহ্ন দিয়ে চলে যাবে, এটার সঙ্গে এটা আগে গুণ করলাম, তীরচিহ্নটা দিয়ে দিলাম, তারপরের কাজ কি মাইনাস, তারপরে b ইন্টু এটা, তার মানে b ইন্টু -2a দিলাম, ইকুয়াল y সমান লিখলাম। তারপরে প্রথম গুণটা কোনটা হবে, এটার সঙ্গে এটা আগে তীরচিহ্ন দিয়ে দেবে, তার মানে 2a - a, তাহলে 2a - a নয় 2a -2a ইন্টু a, মাইনাস সূত্রানুপাতে মাইনাস, আবার দেখো এখানে এটা যেহেতু প্রথম বন্ধনী ইউজ হয়েছে তাই আবার সেকেন্ড বন্ধনীর মধ্যে রাখতে হবে, রাখে কি লিখলাম, এটার সঙ্গে এটা গুণ, তার মানে মাইনাস ব্র্যাকেটের মধ্যে a² + b² ইন্টু 1 হলো ইকুয়াল 1, বা এটার ক্ষেত্রে কি হবে 1 ইন্টু b, এটা আগে তীরচিহ্ন দিয়ে দেবে, তারপর এখানটা লিখবে, তারপর আবার মাইনাস দেবে, দিয়ে আবার এখানে তীরচিহ্ন দিয়ে তারপর এটা লিখবে ইন্টু -1, তাহলে একদম ধারাবাহিকভাবে ধাপে ধাপে অঙ্কগুলো হবে, ঠিক আছে। একটা করে তীরচিহ্ন দেবে, তাহলে ভুল কখনোই হবে না। এটার সঙ্গে এটা গুণ করে তারপর মাইনাস চিহ্ন দেবে, তারপর এটার সঙ্গে এটা গুণ করবে, ঠিক আছে, এইভাবে করবে কিন্তু, ঠিক আছে। এরপর দেখো এরপর এই লাইন থেকে এই লাইনটা কীভাবে ক্যালকুলেশন করা হচ্ছে, দেখো এখানে দেখো -1 আছে ইন্টু -1, তাহলে গুণ করলে কি হচ্ছে প্লাস, তাহলে a² + b², মাইনাস এখানটাতে কি রয়েছে -b ইন্টু বাইরে মাইনাস রয়েছে আর এখানে ভেতরে একটা মাইনাস রয়েছে, তার মানে গুণ করলে -2ab হতো, আর এখানে বাইরে মাইনাস থাকার জন্য +2ab হয়ে গেল, ইকুয়াল এটার ক্ষেত্রে y, বাইরের ক্ষেত্রে কি আছে -2a ইন্টু a, তার মানে -2a² হলো। এখানে দেখো যেহেতু ভেতরে একটা মাইনাস রয়েছে বাইরে একটা মাইনাস রয়েছে, তাহলে কি হয়ে গেছে প্লাস, তাহলে যেহেতু এটা প্লাস হয়ে গেল তারপরে a² + b² বসে গেল, ঠিক আছে, কারণ a² + b² সঙ্গে এক গুণ করলে এটাই হয়, ঠিক আছে। এরপর দেখো এটার ক্ষেত্রে কি হচ্ছে 1/b, একে b প্লাস, এখানে ভেতরে একটা মাইনাস আছে তাহলে কি হচ্ছে প্লাসে। এরপর দেখো এটা কি হচ্ছে, এটা সূত্রে পড়ে যাচ্ছে, এটাকে একটু সাজিয়ে নাও, সাজিয়ে নিলে সূত্রে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে a² + 2ab + b², আর এটার ক্ষেত্রে দেখো -2a² ছিল, একটা স্কোয়ার কমে যাচ্ছে, তাহলে b²টা প্লাস, যেহেতু b² চিহ্ন প্লাস রয়েছে আগে b²টা দিলাম, b² - a²টা দিলাম, তারপর প্লাস 1/b + a, তারপর দেখো এটা কার সূত্র, x/এটা কার সূত্র, a + b তার হোল স্কয়ারের সূত্র, a + b তার হোল স্কয়ারের সূত্র, ইকুয়াল এর আবার a² - b² সূত্র ফরম্যাটে রয়েছে, তাই এটা লিখে দিলাম b + 1 ইন্টু b - 1 ইকুয়াল 1/b + a। এরপর দেখো কি হয়েছে, একবার এটার সমান এটা লিখছি, তার মানে x/a + b তার হোল স্কয়ার ইকুয়াল 1/b + a হয়েছে, এটা লিখলাম। তারপর দেখো x ইকুয়াল কি হচ্ছে a + b তার হোল স্কয়ার বাই b + a, b + a। এবার দেখো এটার ক্ষেত্রে এটা যেহেতু স্কোয়ার রয়েছে এটাকে দুবার লিখলাম, এবার দেখো b + a আর a + b দুটো চিহ্ন একই কেস, তাই একটা কেটে দিলাম, কেটে দিলে কি হচ্ছে a + b। এরপর দেখো তারপর কি লিখছি, y/b + a ইন্টু b - a ইকুয়াল 1/b + a। তারপর দেখো এখানে কোনাকুনি গুণ করে দিচ্ছি, তোমরা এখানেও নিচে কেটে দিতে পারতো, এটা ব্যাকেট দিয়ে এটার সঙ্গে এটা কেটে দিতে পারতো, তাহলে y সমান b - a এসে যেত, ঠিক আছে। আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি b + a ইন্টু b - a, ঠিক আছে। তারপর এখানে b + a আর b + a কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে b - a, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপর দেখো পরের অঙ্ক 12 অঙ্ক,
12 অঙ্কটা কি রয়েছে, এক্স বাই এ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু, এটার ক্ষেত্রে গুণ করলে লসও করা হয়েছে, যোগ করলে লসও কত হচ্ছে এ বি, তার মানে এক্সের সঙ্গে বি গুণ হচ্ছে, তার মানে বি এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে এ গুণ হচ্ছে, তার মানে এ ওয়াই ইকুয়াল টু, এরপর দেখো এ বিটা কোনাকুনি গুণ করে দিয়েছি, তার মানে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু বি, তারপরে কি হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই, এটা সময় দেখে নিয়ে চলে এলাম মাইনাস 2ab ইকুয়াল 0 ডট ডট দিয়ে 1 নম্বর সমীকরণ। এরপর দেখো পরেরটার ক্ষেত্রে কি দেখো ax মাইনাস by ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে টোটালটাকে সমানের দিকে নিয়ে চলে আসো, আসলে কি হচ্ছে মাইনাস ব্র্যাকেটের মধ্যে কি রাখবে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 0 ডট ডট দিয়ে 2 নম্বর সমীকরণ। এবারে যেমন নিয়ম y তারপর 1 তারপর x তারপর y লিখবে, লিখে এবারে দেখো প্রথম সমীকরণে y এর সহ কি রয়েছে a, তার মানে a লিখলাম, দ্বিতীয় সমীকরণে কি রয়েছে মাইনাস b লিখলাম, ধ্রুবক পদের ক্ষেত্রে কি রয়েছে প্রথম সমীকরণে মাইনাস টু বি লিখলাম, আর দ্বিতীয় সমীকরণে মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। তারপর দেখো প্রথম সমীকরণে এক্স এর সহ কি রয়েছে বি, আর দ্বিতীয় সমীকরণে কি রয়েছে এ, আর এখানটা যেমন আছে দেখে লিখে দিলাম, ঠিক আছে। এরপর দেখো একদম গুণ করে আমি বসিয়ে দিয়েছি, এখানে সূত্রটা আমি লিখিনি, গুণ করলে কি হচ্ছে এটার সঙ্গে এটা যদি গুণ করি মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এ ইন্টু মাইনাস এটা গুণ করলে কি হচ্ছে মাইনাসটা আগে দিয়ে দিলাম, দিয়ে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর সূত্র অনুপাতে কি রয়েছে মাইনাস, এবার এখানে ক্যালকুলেশনটা করো, মাইনাসে গুণ করলে কি হচ্ছে প্লাস 2ab স্কোয়ার, দেখো প্লাস যেহেতু প্লাস রয়েছে তাই ব্র্যাকেট দিলাম না, একবারে মাইনাস 2ab স্কোয়ার লিখে দিলাম। তারপর ওয়াই বাই কি হচ্ছে এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করলে কি হচ্ছে মাইনাস 2 স্কোয়ার বি, এখানে একটা এ আছে এখানে একটা আছে, মানে এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বি, তাহলে মাইনাস 2 স্কোয়ার বি প্লাস, এটা প্লাস কেন হলো দেখো সূত্র অনুপাতে মাইনাস আছে, কিন্তু এখানে দেখো এখানে একটা মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সূত্র অনুপাতে মাইনাস রয়েছে তাই মাইনাসে কি হয়েছে প্লাস হয়ে গেল, প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলো আমি একটা ডাইরেক্ট করেছি, ঠিক আছে। আগের অঙ্কগুলো যেহেতু বুঝিয়েছি বোঝানোর পর এবার এটা আমি কি ডাইরেক্ট করার চেষ্টা করছি, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে ডাইরেক্ট কীভাবে করা হয়, ঠিক আছে, ডাইরেক্ট করলে কীভাবে করতে হয়। দেখো এরপর ইকুয়াল 1 বাই এটার ক্ষেত্রে কি হচ্ছে মাইনাস এটার ক্ষেত্রে যেটা প্লাস রয়েছে এটা মাইনাস রয়েছে, গুণ করলে কি হচ্ছে মাইনাস বি স্কোয়ার, সূত্র অনুপাতে মাইনাস রয়েছে, আবার এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস স্কোয়ার হয়, তো আমি একদম লিখে দিয়েছি মাইনাস স্কোয়ার, ঠিক আছে। কি বলা বুঝতে পেরেছো, ব্র্যাকেট আর দিলাম না, একবারে করে দিলাম, ঠিক আছে। এরপর দেখো পরেরটা কি হয়েছে এক্স ইন্টু এই দুটো থেকে কি হয়েছে মাইনাস এ কমন নিয়ে নিয়েছি, যদি মাইনাস এ কমন নিই তাহলে ক্ষেত্রে কি হয়েছে এটা যেমন আছে বসে গেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু মাইনাস কমন নিলে এটা কি হয়েছে মাইনাস থেকে গেল প্লাস, আর এ বেরিয়ে চলে গেছে তার মানে 2b স্কোয়ার হচ্ছে। তারপর দেখো ইকুয়াল ওয়াই বাই এটা থেকে কি হচ্ছে দেখো এটা থেকে এই দুটো থেকে মাইনাস বি কমন নিচ্ছি, মাইনাস বি কমন নিলে এখানে কি পড়ে থাকছে 2a স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে এখানটা মাইনাস প্লাস থেকে এটা মাইনাস হয়ে গেল, মাইনাস এখানে বি কমন হয়ে চলে গেছে তাহলে বেরিয়ে চলে গেছে, তাহলে কি থাকছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর যেহেতু এটা মাইনাস হচ্ছে তাহলে এদের আবার সাইন পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো। আবারও বলছি প্রথমে দুটো থেকে কি করেছি মাইনাস বি কমন নিচ্ছি, মাইনাস বি কমন নিলে এখানে কি থাকছে মাইনাস তো বেরিয়ে চলে যাচ্ছে, তাই এখানটা প্লাস 2a স্কোয়ার হলো। এবারে এটা যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা যেহেতু মাইনাস হয়ে যাচ্ছে তাই এখানে ব্র্যাকেটটা তুলতে গেলে এদের আবার সাইন পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার হচ্ছে। ইকুয়াল 1 বাই কি হচ্ছে এখান থেকে মাইনাস কমন নাও, কমন নিলে কি হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো কি হচ্ছে এটার ক্ষেত্রে ভেতরে এই ক্যালকুলেশনটা দেখো এক্স বাই মাইনাস এ ইন্টু এখানে দেখো স্কোয়ার প্লাস এখানে কি আছে মাইনাস স্কোয়ার আর প্লাস 2b স্কোয়ার, তার মানে একটা বি স্কোয়ার কমে যাচ্ছে এখান থেকে, তাহলে প্লাস বি স্কোয়ার হলো। ইকুয়াল ওয়াই বাই এটার ক্ষেত্রে কি রয়েছে মাইনাস বি স্কোয়ার যেমন আছে বসে গেল, এখানে দেখো 2a স্কোয়ার রয়েছে আর মাইনাস স্কোয়ার, একটা স্কোয়ার কমে যাচ্ছে তাহলে কত হচ্ছে শুধু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইকুয়াল এটার ক্ষেত্রে মাইনাস 1 বাই মাইনাস কমনে যেমন আছে তেমন লিখলাম। এবার দেখো একবার এটা সমান এটা লিখছি আর একবার এটা সমান এটা লিখলাম, দেখো লিখে ক্যালকুলেশন করেছি কি দেখো এক্স বাই কি হচ্ছে তাহলে এটা কোনাকুনি উপরে চলে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে কি পাচ্ছি এক্স সমান এ। এবার দেখো পরেরটা কি আছে, এখানটার ক্ষেত্রে দেখো ওয়াই বাই এটা সমান একবার ওয়াই বাই মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1 বাই মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম, তাহলে ওয়াই সমান কি হচ্ছে এটা কোনাকুনি গুণ করে দিয়েছি এখানে দিয়ে, এবার দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এবার দেখো এখানে মাইনাস আর মাইনাস রয়েছে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে ওয়াই সমান কি পাচ্ছি বি, ঠিক আছে, নিশ্চয় বুঝতে পেরেছো। এরপর দেখো 13 অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এরপর দেখো 13 অঙ্কটা কি রয়েছে, দেখো ax প্লাস by, x প্লাস by
ইকুয়াল কত আছে 1, এটা থেকে আমি 1টা সমান এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এক্স প্লাস বি ওয়াই মাইনাস 1 ইকুয়াল কি হচ্ছে 0। তারপরে দেখো কি আছে bx প্লাস এ ওয়াই ইকুয়াল 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা থেকে আমি কি করেছি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা গুণ করেছি তার সঙ্গে একবার, এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা একবার এস পদের সঙ্গে গুণ হবে আর একবার এই পদের সঙ্গে গুণ করবো। তারপর দেখো সেই কারণে আমি কি করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইন্টু bx প্লাস এটার ক্ষেত্রেও দেখো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা ব্র্যাকেটে রাখলাম ইন্টু এ ওয়াই ইকুয়াল টু এ বি হলো। এরপর দেখো এই বিটাকে আমি প্রথমে নিয়ে চলে আসছি, তাহলে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স প্লাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই, এটা সমানের দিকে নিয়ে নিলাম মাইনাস 2ab ইকুয়াল 0 ডট ডট দিয়ে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার দুটো সমীকরণ থেকে দেখো এখানে 1 নম্বর সমীকরণে ওয়াই এর সহগ কি আছে বি, 2 নম্বর সমীকরণে ওয়াই এর সহগ কি আছে এইটা মানে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো 1 নম্বর ধ্রুবক পদের ক্ষেত্রে 1 নম্বর সমীকরণে কি আছে -1, 2 নম্বর সমীকরণে কি আছে -2ab, ঠিক আছে। এরপর এক্স এর সহগ কি আছে এখানে দেখো এ, 1 নম্বর সমীকরণে এ লিখলাম, 2 নম্বর সমীকরণে কি আছে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। এরপর দেখো ওয়াই যেটা যেমন আছে এখানটা যেমন লিখেছি সেটা এখানে লিখে দিলাম, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর দেখো পরের ক্যালকুলেশনটা কি হয়েছে, পরে দেখো এখানটার ক্ষেত্রে প্রথমে কি হবে এটার সঙ্গে এটা গুণ, তার মানে বি এর সঙ্গে -2ab গুণ হবে -2ab, তাহলে দেখো গুণ করে রেখেছি আমি কি লিখেছি এক্স বাই গুণ করলে কত হচ্ছে -2ab স্কোয়ার প্লাস আবার দেখো এখানটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হয়েছে এটার ক্ষেত্রে এটার সঙ্গে এটা গুণ হবে, তার মানে মাইনাস রয়েছে যেহেতু মাইনাস আবার সূত্রতেও মাইনাস রয়েছে তাই এটা মাইনাসে গুণ করলে কত হবে প্লাস, ঠিক আছে। তাই দেখো আমি কি লিখেছি প্লাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল ওয়াই বাই, তাহলে এখানে দেখো কি রয়েছে ওয়াই বাই বলতে এটার সঙ্গে এটা গুণ হবে, তার মানে এখানেও দেখো মাইনাস রয়েছে, হ্যাঁ, তাহলে মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এখানটা কি লিখেছি মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর দেখো সূত্র অনুপাতে কি রয়েছে মাইনাস, আর এখানটা আবার ক্যালকুলেশন করে দেখো কি রয়েছে এর মধ্যে গুণ করলে কি হচ্ছে -2a স্কোয়ার বি আর সূত্রে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস 2a স্কোয়ার বি লিখবো। তাই দেখো আমি কি লিখেছি এখানটাতে +2a স্কোয়ার বি। এরপর দেখো আবার এটার সঙ্গে এটা গুণ হবে, দেখো এর সঙ্গে এটা গুণ হবে, গুণ করলে কি হচ্ছে দেখো এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। দেখো তার জন্য আমি কি লিখেছি এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র অনুপাতে মাইনাস, এবার এখানটা দেখো কি রয়েছে এর সঙ্গে এটা গুণ করলে কি হচ্ছে বি ইন্টু তার মানে বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো মাইনাস দিয়েছি সূত্র অনুপাতে যেমন মাইনাস আছে মাইনাস দিয়ে বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে। এরপর দেখো এরপর কি হচ্ছে দেখো এক্স বাই এটার ক্ষেত্রে দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে মাইনাস এ কমন নিচ্ছি, কমন নিলে কি পড়ে থাকছে এখানে কি থাকছে 2b স্কোয়ার প্লাস এটা যেহেতু মাইনাস কমন নিচ্ছে এটা প্লাস হয়ে গেল, এখানটা যেহেতু মাইনাস কমন নিচ্ছে এখানে প্লাস থেকে কি হচ্ছে মাইনাস হয়ে গেল, আর এখানটা যা মাইনাস হয়ে যাবে তাহলে এদেরও সাইনটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে -a স্কোয়ার - b স্কোয়ার হলো, নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানটা আগে এরকম একটা নিয়ম বুঝিয়েছিলাম, ঠিক আছে। দেখো ইকুয়াল ওয়াই বাই কি হচ্ছে এই দুটো থেকে কি কমন যাচ্ছে -b, তাহলে -b কমন নিলে এখানে যেমন আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর এখানে প্লাসটা থেকে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে গেল -2a স্কোয়ার, b চলে গেছে তাহলে 2a স্কোয়ার ইকুয়াল এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে কি হয়েছে এই দুটো থেকে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিলে এর কাছে কি পড়ে থাকছে a স্কোয়ার আর এর কাছে কি পড়ে থাকছে -b স্কোয়ার, তাই -b স্কোয়ার লিখলাম, ক্লিয়ার হয়েছে। এরপর দেখো এরপর কি হয়েছে এবার এটা থেকে দেখো x ইকুয়াল মাইনাস এ, আর এখানে মতো যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কি আছে মাইনাস, এখানে কি আছে 2b স্কোয়ার আর এখানে কি আছে -b স্কোয়ার, তাহলে কি হচ্ছে শুধু b স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো। এটার ক্ষেত্রেও দেখো -b বাইরে রয়েছে আর এখানে ভেতরে ক্যালকুলেশনটা করো বি স্কোয়ারটা আগে লিখলাম আর এখানে দেখো এ স্কোয়ার রয়েছে -2a স্কোয়ার রয়েছে, তাহলে -a স্কোয়ার হলো, ঠিক আছে। এটা যেমন আছে লিখে দিলাম। এবার এটা সমান এইটার সমান একবার এটা লিখছি আর এটার সমান একবার এটা লিখছি, ঠিক আছে। দেখো তাহলে কি লিখছি এক্স বাই -a ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল কি পাচ্ছি কোনাকুনি গুণ করে পড়ে চলে গেছে, তার জন্য এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানেও দেখো এ স্কোয়ার, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়েছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়েছে, ঠিক আছে। তাহলে কি হবে কিন্তু এখানে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে কি হবে দেখা যাচ্ছে এখানে যেহেতু মাইনাস রয়েছে তাই মাইনাসটা গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে এর চিহ্নটা প্লাস থেকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। যদি মাইনাস না থাকতো তাহলে ওকে মাইনাস কমন নিতে হতো, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাই মাইনাসটা গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে কি হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে নিচে যেমন আছে লিখে দিলাম, এবার এটা কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এবার তাহলে কি হচ্ছে এ বাই
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরেরটার ক্ষেত্রে দেখো, পরেরটার ক্ষেত্রেও একই কেস, ঠিক আছে। এবার দেখো এখানটার ক্ষেত্রে এই জায়গাটার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানটা যেমন আমি এই যে মাইনাসটা কমন নিয়েছি, তোমরা যদি মাইনাসটা না কমন নাও, না কমন নিলে তাহলে কিন্তু এখানটাতে এইরকম আসবে না, এমনি কেটে যাবে। আমি এখানটা মাইনাসটা কমন নেওয়ার কারণে এরকম অসুবিধা পড়ে গেছে। তোমরা করবে কি, এখান থেকে মাইনাসটা কমন নেবে না, শুধু এ কমন নেবে। এ কমন নিলে তাহলে কি হয়ে যাবে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে। এটার ক্ষেত্রেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। তাহলে কিন্তু আর তোমাদেরকে এখানে আর মাইনাসটা দ্বিতীয়বার গুণ করতে হবে না, ঠিক আছে। এখানে ডবল খাটুনি হয়ে গেছে, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো? তোমরা এখানটা মাইনাসটা কমন নেবে না। এরপর দেখো এটার ক্ষেত্রেও কি হয়েছে, কোনাকুনি গুণ করে দিয়েছি, কোনাকুনি গুণ করে দিয়ে দেখো এই মাইনাসটা আবার গুণ করতে হয়েছে এখানে, ঠিক আছে। এই ঝামেলাটা কিন্তু হবে না, তোমরা যদি ওখান থেকে মাইনাসটা না কমন নাও তাহলে এই ঝামেলাটা আসবে না। দেখো এখানে আমাকে ওই জন্য আবার মাইনাসটা এর সঙ্গে গুণ করতে হয়েছে, তাই বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। এবার এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, কেটে যে কি হচ্ছে বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স এর মান একবার কি পেলাম, এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আরেকবার কি পেলাম বি, ওয়াই এর মান কি পেলাম বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই লাস্টের দিকের অঙ্কগুলো কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। এখানেই আমাদের বজ্রগুণন পদ্ধতির অঙ্কগুলো সমাপ্ত হলো, ঠিক আছে। তোমরা অঙ্কগুলোকে বারবার ধরে ভালো করে দেখো, দেখে বোঝার চেষ্টা করো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তবে এই চারটাগুলো থেকে এতগুলো যে পদ্ধতি আমি পড়ালাম, চারটে পদ্ধতির মধ্যে আমার মনে হয় এই বজ্রগুণন পদ্ধতিটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সহজ, ঠিক আছে। এবার দেখো এই যে চারটে পদ্ধতি আমি করেছি, চারটে পদ্ধতির মধ্যে তোমাদের পরীক্ষাতে কিন্তু যে কোনো একটা পদ্ধতিতে করতে দিতে পারে, হয়তো উল্লেখ করে দিতে পারে আর নাও করে দিতে পারে। যদি উল্লেখ করা থাকে তাহলে সেই পদ্ধতিতেই করতে হবে, যদি না উল্লেখ করা থাকে তাহলে চারটে পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা তোমাদের সব থেকে ভালো করে তোমরা বুঝতে পেরেছো সেই পদ্ধতিতেই তোমরা সেটা সমাধান করবে। হ্যাঁ, এই যে অঙ্কগুলো দেখছো, এই যে অঙ্কগুলো আমি করালাম, যেটা বজ্রগুণনে করালাম, যেটা সহ পরিবর্তনে করালাম, যেটা পরিবর্ত পদ্ধতিতে করালাম, যেটা তুলনামূলক পদ্ধতিতে করালাম, এগুলোর প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা নিয়মেই করা যাবে, ঠিক আছে। হ্যাঁ, যেটা আমাকে পরিবর্ত পদ্ধতিতে বলেছে সেটাকেও বজ্রগুণনে করা যায়, আর যেটা বজ্রগুণনে বলেছে সেটাকেও পরিবর্ত পদ্ধতিতে করা যাবে। এবার যেটা তোমাদের যেই পদ্ধতিটা সব থেকে বেশি ভালো লেগেছে তোমরা সেই পদ্ধতিতেই অঙ্কগুলো কিন্তু করবে, ঠিক আছে। হ্যাঁ, নিশ্চয়ই তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, প্রত্যেকে ভালো থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই আমি শেষ করলাম।